হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ মুক্তার রান্নাঘর। ইদানিং অনেক বেশি গরম পড়ছে, তো এই গরমে সবার নাজেহাল অবস্থা। ঠিক দুপুরবেলায় যদি কাঁচা আমের টক মিষ্টি শরবত খাওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো। তো চলেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি কাঁচা আমের টক মিষ্টি শরবত। তো প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে কাঁচা আম। আমি এখানে কাঁচা আম নিয়ে নিয়েছিলাম। এরপর আমি কাঁচা আমগুলোকে ছুলে এরকম স্লাইস করে কেটে নিয়েছিলাম। এরপর আমি নিয়ে নিয়েছিলাম বিট লবণ, তারপরে 3-4টার মতো কাঁচামরিচ আর চিনি। আমি এগুলোকে এখন ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিব। ফার্স্টে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর আমি যে আমগুলো স্লাইস করে কেটে রেখেছিলাম ওই আমগুলো আমি দিয়ে দিব। এরপর আমি যেটা করব, আমি এর ভিতরে দিয়ে দিব পানি। আমি এখানে হাফ গ্লাসের মতো পানি ইউজ করেছিলাম, মানে একটু একটু পরিমাণ মতো নিজেদের বুঝে শুনে অ্যাড করতে হবে। আমি বেশি, কেউ পাতলা খেতে চাইলে পাতলা, কেউ ঘন খেতে চাইলে ঘন। সো এরপর আমি এখানে অ্যাড করে দিব চিনি। আমি আমার বাটির সম্পূর্ণ চিনিগুলো দিয়ে দিয়েছিলাম, কারণ আমি যে আমটা নিয়েছিলাম অনেক বেশি টক ছিল। তো এরপর আমি যেটা করব, এটাকে আমি ব্লেন্ড করে ফেলবো। এই তো দেখেন আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এই যে এরকম দেখতে হয়েছে। এবার আমি যেটা করব, এটাকে আমি একটা গ্লাসে ঢেলে নেব। এবার আমি এতে অ্যাড করে দিব বিট লবণ। এখানে বিট লবণটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন, এতে টেস্টটা অনেক বেশি ভালো আসে। এরপর আমি বিট লবণটাকে একটু মিক্সড করে নেব। এরপর আমি দিয়ে দিব লবণ স্বাদ মতো। আসলে আপনারা লবণটা চাইলে কেউ কেউ স্কিপও করতে পারেন, আমি এখানে একটু মনে হলো তাই দিয়ে দিলাম। দ্যাটস ইট গাইস, আর কিচ্ছু লাগবে না দেওয়া, আমাদের শরবত রেডি। এবার আমি এটাকে সার্ভ করে নেব। এবার দিয়ে দিব আমি বরফটা মেনলি দিবেন, বিকজ গরম তো, দুপুরের সময় যদি ঠান্ডা ঠান্ডা এই শরবতটা খাওয়া যায়, কি যে শান্তি। আর আমি একটু ডেকোরেশনের জন্য পুদিনা পাতা আর লেবু অ্যাড করে দিয়েছিলাম। তো রেডি হয়ে গেল মজাদার কাঁচা আমের ঝাল টক মিষ্টি শরবত। প্লিজ গাইস, এটা ট্রাই করে দেখবেন, এত টেস্টি হয়েছিল আর খেয়ে এত শান্তি লাগতেছিল। তো গাইস, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো আজকের মতো আল্লাহ হাফেজ।